আসসালামু আলাইকুম সবাইকে। মাহফিল আল মানব আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আমরা শিখব যে কিভাবে আমরা একটি ফ্লোর প্ল্যান Revit এ তুলতে পারি। অর্থাৎ Revit এ আমরা একটা ফ্লোর প্ল্যান ড্র করতে পারি। তো আমাদের সামনে একটা ফ্লোর প্ল্যান আছে। এটা হচ্ছে 2650 স্কয়ার ফিটের 3 বিএইচকে। 3টা বেডরুম, একটা হল রুম, একটা হচ্ছে কিচেন এই সিস্টেমের। সো এই প্ল্যানটা আমরা দেখতে পাচ্ছি। প্ল্যানে মোটামুটি সব ধরনের ডাইমেনশনসও দেওয়া আছে। আমরা হুবহু এই প্ল্যানটাই আঁকার চেষ্টা করব Revit এ। তো দেখব যে কিভাবে Revit এ আঁকতে হয়। আর আমি মূলত এই ভিডিও সিরিজ সম্পর্কে বলতে চাই যে আমি একটি ভিডিও সিরিজ শুরু করতেছি যেখানে হচ্ছে মূলত আমরা কনস্ট্রাকশন এস্টিমেশন রিলেটেড সবকিছু জানতে পারবো। সেখানে হচ্ছে আমরা ফ্লোর প্ল্যানিং করা থেকে শুরু করে সেই ফ্লোরে আমরা ইট, বালু, সিমেন্ট, তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট এগুলা কতটুকু কিভাবে দিতে হবে এই জিনিসগুলো জানবো। বিম কলামের রিইনফোর্সমেন্ট হিসাব, ওয়ালে কতটুকু ইট লাগে, কতটুকু সিমেন্ট, কতটুকু খোয়া ইত্যাদি সহ সকল ধরনের হিসাব আমরা শিখবো, যাকে আর কি কনস্ট্রাকশন এস্টিমেশন বলা হয়। সো ফার্স্ট অফ অল আমরা এখন হচ্ছে সেই প্ল্যান দিয়ে এই কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। তো প্ল্যানটা করার জন্য ফার্স্টে আমরা হচ্ছে Revit করবো। আমি ইউজ করতেছি অটোডেস্ক Revit 2021 ভার্সনটা। তো ফার্স্টে আমরা নিউতে ক্লিক করবো এবং এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে ইম্পেরিয়াল আর্কিটেকচার টেমপ্লেট। এরপর আমরা ওকে দিব। ওকে দিলে হচ্ছে আমাদের হোম স্ক্রিনটা খুলে আসবে। হোম স্ক্রিনটা চলে এসেছে আমাদের। হোম স্ক্রিনটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারদিকে 4টা ক্যামেরার মতো দেওয়া আছে। এটা মূলত ক্যামেরাই বলা যায়। মাঝখানে আমরা যে বিল্ডিংগুলো ড্র করবো বা ফ্লোর প্ল্যান ড্র করবো সেগুলোর এলিভেশনস হচ্ছে আমরা এই চারদিক থেকে চারভাবে দেখতে পাবো, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। সো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটা আঁকতে থাকি। তো আমাদের ফার্স্টে এখানে দেওয়া আছে যে আমাদের টোটাল যে উইথ মানে প্রস্থ, টোটাল যে প্রস্থ একদম কর্নার টু কর্নার সেটা হচ্ছে আমাদের 53 ফিট এবং টোটাল যে আমরা দৈর্ঘ্য যদি বলি একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে আমাদের 50 ফিট। সো আমরা 50 আর 53 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে ফেলবো। তো ড্র করার জন্য ফার্স্টে আমরা কিবোর্ডে লিখবো WA অথবা আমরা ওয়ালসে চাপ দিতে পারি। WA লিখলাম। WA লেখার ফলে আমাদের ওয়ালস চলে এসেছে। বেসিক ওয়াল জেনারিক 8 ইঞ্চ। এখন আমরা জানি যে একটি বিল্ডিং এর জন্য আমরা যখন বাইরের ওয়ালগুলো ড্রপ করি, একটি বিল্ডিং এর জন্য আমরা যখন বাইরের ওয়ালগুলো নিয়ে কনস্ট্রাক্ট করি তখন সেগুলো আর কি 10 ইঞ্চ ধরা হয়। সো আমরা হচ্ছে 10 ইঞ্চে একটা কাস্টম ওয়াল তৈরি করবো। সেই জন্য আমরা এডিট টাইপে চাপ দিয়ে ডুপ্লিকেটের চাপ দিব এবং আমরা এখানে লিখবো 10 ইঞ্চ ওয়াল। এটা হচ্ছে আমার নাম। এরপরে আমরা এডিট বাটনে চাপ দিয়ে এখানে 10 ইঞ্চ সিলেক্ট করে দেবো 8 এর বদলে। আমাদের ওয়াল 10 ইঞ্চ হয়ে গেছে। আমাদের এটুকু কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের হাইটটা সিলেক্ট করতে হবে। এখানে যে 20 ফিট লেখা এটা হচ্ছে আমাদের 20 ফিট হাইট বোঝাচ্ছে। এটাকে আমাদের চেঞ্জ করে 10 ফিটে কনভার্ট করে দিতে হবে। শেষ। সো আমাদের হচ্ছে 10 ফিটের একটি 10 ইঞ্চ ওয়াল তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সেই রেক্ট্যাঙ্গেলটা ড্র করবো। আমাদের এইদিকে ছিল হচ্ছে 53 ফিট, 53। এইদিকে ছিল হচ্ছে আমাদের 50 ফিট। একটু ছোট হয়ে গেছে, সমস্যা নেই, আমি এটা ঠিক করতে পারবো পরে, দেখাচ্ছি কেমন ঠিক করতে হয়। সো আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে ফেলছি। আমি DI এটাতে ক্লিক করবো, যার ফলে আমার ডাইমেনশনের টুলটা এসে যাবে। ডাইমেনশনের টুলটার জন্য যে সমস্যাটা এখন আসবে সেটা হচ্ছে আমার সেন্টার লাইন থেকে ডাইমেনশন না শুরু করবে, যেটা হচ্ছে সেন্টার লাইন ওয়ালের, কিন্তু আমার তো লাগবে ওয়ালের কর্নার থেকে। এর জন্য আমরা হচ্ছে এই অপশন থেকে ওয়াল ফেসেস সিলেক্ট করবো, তাহলে যে কর্নার টু কর্নার ডিসটেন্স চলে এসেছে। আমি হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত নিব। 50 ফিট 4 ইঞ্চি এসেছে এবং এই সাইড থেকে এই সাইড নেওয়ার ফলে 53 ফিট 10 ইঞ্চি এসেছে। এখন হচ্ছে আমরা এটা কারেক্ট করবো। কারেক্ট করতে হয় কীভাবে? আমরা এই ওয়ালটাকে নিচে নামাবো। নিচে নামানোর জন্য এখানে ক্লিক করলে যেখানে আমার ব্ল্যাক কালার ছিল আমার ডাইমেনশন, সেটা ব্লু হয়ে গেছে, অর্থাৎ আমি এখন এটা চেঞ্জ করতে পারবো। আমার লাগবে হচ্ছে 50 ফিট। 50 ফিট হয়ে গেছে, যে 50। এখন আমি চেঞ্জ করবো হচ্ছে সাইড থেকে কমাবো, তাহলে সাইডের ওয়ালটা চুজ করে এটা আমার 53 ফিট করতে হবে। 53 ফিট লিখে ইন্টার বাটন চাপ দিই, আমার 53 ফিট হয়ে গেছে। অর্থাৎ এখন আমার হচ্ছে যে রেক্ট্যাঙ্গেলটা প্রয়োজন সেই রেক্ট্যাঙ্গেলটা হয়ে গেছে। এই যে 50 ফিট আর 53 ফিট। এখন হচ্ছে আমরা নেক্সটে যাবো। নেক্সট হচ্ছে আমরা আমাদের প্ল্যানের দিকে তাকাবো এবং বোঝার চেষ্টা করবো কীভাবে প্ল্যানটা ড্র করলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমার মতে প্ল্যানটাকে যদি আমরা এভাবে ড্র করি 3টা সেকশনে, ফার্স্ট এটুকু, তারপর এটুকু, তারপর এটুকু, তিন সেকশন যদি ড্র করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এইভাবে আমরা শুরু করি। তো এখন আমরা চাইলে একটু জুম ইন করতে পারি। এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারনাল বেডরুমের হচ্ছে আমাদের লেন্থ হচ্ছে 18 ফিট আর হচ্ছে উইডো 18 ফিট। তো আমরা লিখে দিই এবং বাকি সবগুলো 18 ফিট কন্টিনিউ করতেছে লেন্থে। তো আমরা হচ্ছে সেটা এখন করে ফেলি। এখানে আমরা হচ্ছে WA সিলেক্ট করবো। এখন হচ্ছে আমাদের খেয়াল করতে হবে আমরা কিন্তু বাসার ভিতরের ওয়ালের জন্য 10 ইঞ্চি ওয়াল নেব না। ভিতরের ওয়ালের জন্য সাধারণত 5 ইঞ্চি ওয়াল নেওয়া হয়। সো আমরা 5 ইঞ্চি ওয়ালের জন্য আমরা আবার এডিট টাইপে যাবো এবং এখানে ডুপ্লিকেটে গিয়ে 5 ইঞ্চ ওয়াল নাম লিখলাম, 5 ইঞ্চ ওয়াল, এবং ফাংশনটা আমি এখানে ইন্টেরিয়র দিয়ে দিই। ঠিক আছে। এখন হচ্ছে আমরা এডিটে গিয়ে 10 ইঞ্চকে 5-এ কনভার্ট করবো লিখে 5 ইঞ্চ। ওকে, তাহলে আমার 5 ইঞ্চ ওয়াল চলে এসেছে এবং লোকেশন সেন্টার লাইন এটা হচ্ছে অবশ্যই আমাদের দিতে হবে ফিনিশ ফেস এক্সটেরিয়র, তাহলে আমরা যে কর্নার থেকে ধরতে পারবো। এখন আমার লাগবে হচ্ছে কত? 18 ফিট। 18 ফিট। ঠিক আছে, আমি একটা আন্দাজ মতো নিলাম এবং এটা আমি একদম লাস্ট পর্যন্ত টানবো। হয়ে গেছে আমার টানা। এখন হচ্ছে আমি আবার ওয়াল নিব এবং 3 ভাগ করব। এখান থেকে আরেক ভাগ করলাম। আমি আন্দাজ মতো মোটামুটি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি সবগুলো ডাইমেনশনস ইন্টারনালি টানবো। এই যেভাবে ইন্টারনালি ডাইমেনশনসগুলো টানবো। টানার পরে আমি হচ্ছে জিনিসটা ঠিক করবো, আগে ঠিক করবো না।
ওকে, আমার এখানে এখন টানা শেষ। এখন হচ্ছে মিলাবো যে কী, কী লাগবে। আমার এখানে লাগবে 18 ফিট। যাই, গিয়ে দেখি যে 18 ফিট লাগবে, তাহলে আমি এই যে ভিতরের ওয়াল সবসময় ধরে চেঞ্জ করব। আমরা কিন্তু কখনো এক্সটেরিয়র ওয়ালে ক্লিক করে এটা চেঞ্জ করব না। কারণ এর ফলে হয় কি এক্সটেরিয়র ওয়াল উপর নিচ হবে। যার ফলে আমাদের টোটাল যে 50 ফিটের যে ডিসটেন্স সেটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা সবসময় ইন্টেরিয়র ওয়াল ধরে তারপর চেঞ্জ করব। এটা হচ্ছে আমাদের 18 ফিট। এরপর সবগুলো পাশাপাশি দেখে রাখি। 18, 16, 6 আর 16। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এটা ধরলাম, এটা হবে আমাদের 18, এটা হবে আমাদের 16, 6 আর এটা 16 অটোমেটিক হয়ে গেছে। এটা এক্সট্রা এসেছে, এটা ডিলিট করে দিই। তো আমার এই পার্টটুকু ক্লিয়ার। 18, 16, 6, 16। এরপরে হচ্ছে আমার যে উপরের যে ডিস্টেন্সটা এই সাইডে আমি আরেক ধাপে দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা এখনো 18 ফিটেই আছি। ঠিক আছে, এখন আমার এইটুকু পার্ট ক্লিয়ার। এখন হচ্ছে আমি সেকেন্ড পার্টে যাবো। সেকেন্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি যে বাথরুম আছে। বাথরুম হচ্ছে আমাদের কত, 5 ফিট 7, 5 ফিট 6, এদিকেও সেম 5 ফিট 7, 5 ফিট 6, মাঝখানে 5 ইঞ্চ ওয়াল। ঠিক আছে, আমরা তাহলে বাথরুম শুরু করি। তো আমরা ওয়াল নিলাম 5, আমাদের লাগবে কত, 5 ফিট 7 না, র্যান্ডম টানতেছি, আমার সমস্যা নেই। আর এদিকে ছিল হচ্ছে এখানে 12 ফিট সামথিং। ওকে, আবার যাই, আরেকটা নিলাম, টানলাম, গুড। এদিকে আসবো এখন, টানলাম, ভালো। এদিকে এসে যখন এই যে আমাদের এই জিনিসটা হয়, অর্থাৎ আমি কর্নার থেকে টানলাম, আমাদের ওয়ালটা দেখা যাচ্ছে যে বাইরে থেকে বের হয়ে এসেছে। এরকম যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ওয়ালটা বাইরে চলে আসবে, কিন্তু আমার তো এটা দরকার নেই। এরকম সময় কী করতে হয়, যে যখন এরকম বাইরে দিয়ে আসে স্পেসে ক্লিক করতে হয়। স্পেসে ক্লিক করলে এটা ঠিক হয়ে গেল। এই জিনিসটা আর কি একটা শর্টকাট হিসেবে কাজ করে। তো এই যে এখন হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডাইমেনশনগুলো বসাবো। 12 ফিট 7, 12 ফিট 7। এটা কীভাবে যেন কাকতালীয়ভাবে মিলে গেছে। আমি কিন্তু আসলে এটা মিলানোর কোনো চেষ্টা করিনি, এটা একাই 12 ফিট 7 মিলে গেছে। এই যে 12 ফিট 7 হওয়ার কথা সেটা মিলে গেছে। এটা হচ্ছে কাকতালীয় ছিল, আর কিছু না। এখন হচ্ছে আমি এটা মিলাই, এটা আমার হতে হচ্ছে 5 ফুট 7। ওকে, আর এটা হতে হচ্ছে আমার 5 ফুট 6। ওকে, 5 ফুট 7, 5 ফুট 6। ঠিক আছে, এরপরে এদিকে আসি। এদিকেও আমি ডাইমেনশনগুলো নিয়ে রাখি। এদিকে কিন্তু আমার হবে হচ্ছে 12 ফুটের, এদিকে কিন্তু আর 12 ফুট, এদিকে আর 12 ফুট যত হবে না। এদিকে 12 ফুটের ওয়াশরুম। ঠিক আছে, এটা 12 ফুট হয়ে গেছে। এটা হতে হবে কত আমাদের, 5 ফুট 7 ইঞ্চ। এবং এটা হতে হবে হচ্ছে আমাদের 5 ফুট 6 ইঞ্চ। ঠিক আছে, তাহলে আমাদের ওয়াশরুমের পার্টটুকুও শেষ। আমরা এখন পর্যন্ত ক্লিয়ারলি ওয়াশরুম সহ নিচের এই পার্টটুকু করে ফেলেছি। এখন আমরা যাব হচ্ছে এই উপরের 3টা সেকশনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যালকনি, মাস্টার বেড, আবার ব্যালকনি, কিচেন। ওকে, আমরা তাহলে এটা আঁকি। এটার জন্য আমাদের একদিকেও 18 ফিট 18 ফিট, তাহলে আমরা 18 ফিট দিয়ে সোজা একটা টান দিতে পারি, মাঝখানে একটু ফাঁকা রাখবো আর কি। সো কাজ শুরু করে দিই। ডাব্লিউ এ ওয়াল, ডিরেক্ট আমরা এখান থেকে শুরু করবো। বাঁকা হয়ে গেছে বলে ঠিক আছে, আমরা হচ্ছে লাগিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমাদের 18 ফিট দরকার, একদম 18 ফিটই এসেছে। এবং সাইডের গুলো হচ্ছে এখন আমাদের বের করতে হবে। তো আমরা হচ্ছে এখন দেখতে পাচ্ছি এদিকে আমাদের 21 ফিট 17 ফিট 5 এদিকে। কিন্তু আমাদের একটু একটা জিনিস খেয়াল করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের যেদিকে ব্যালকনি থাকে সেদিকে আমরা আমাদের ডিস্টেন্সটা একদম আউটার সাইডের যে আউটার ওয়াল সেখান থেকে নিই। এখানে যেমন ব্যালকনি আউটার সাইডে আউটার ওয়াল থেকে নিয়েছি। আবার এই যে এখানে ব্যালকনি যে ডিস্টেন্স, এটা আমরা এই ওয়াল থেকে একদম এই পর্যন্ত নিয়েছি। তো এই জন্য আমরা এখানে একটু চেঞ্জ করবো। আমরা হচ্ছে এখানে নিয়েছি যে আউটার ওয়ালের ইনসাইড পার্ট থেকে, কিন্তু না, আমরা নিব থেকে আউটসাইড। তো আমরা মাঝখানে ধরে আউটসাইড বরাবর রেখে দেবো। ঠিক আছে, এখন এটা ঠিক আছে। সো আমাদের এখন দিতে হবে এটা কত দেখে নিই। এটা হচ্ছে আমাদের 18 ফিট 10 আর 15 ফিট 9। তো আমরা এখন করে ফেলি। এটা হবে আমাদের 18 ফিট 10 ইঞ্চ। এটা হবে হচ্ছে আমাদের 15 ফিট 9 ইঞ্চ। ঠিক আছে, আর এখন যদি আমরা মাঝখানেরটা দেখি, যে প্রজেক্টটা আমাদের সেভ করে নিতে হবে। সেভ করে নিই। প্রজেক্টের আমি নাম দিয়ে রাখি হচ্ছে অর্ণব ইউটিউব প্ল্যান। সেভ করি। ঠিক আছে, এখন হচ্ছে আমি ডাইমেনশনটা দেখবো। এই যে 18, 10, 16, 9, 15, 9, 18, 10, 16, 9, 15, 9 একদম পারফেক্টলি মিলে গেছে। এখন হচ্ছে আমাদের ব্যালকনির জন্য আমাদের এই কাজটা করতে হবে। ব্যালকনি একটা হচ্ছে আমাদের আউটসাইড ওয়াল, এই যে একদম কর্নার যে আউটসাইড, এখান থেকে এই পর্যন্ত 4 ফিট, এবং এখানেও আউটসাইড ওয়াল থেকে এই ইনসাইড পর্যন্ত 4 ফিট।
আমরা সেই কাজটাই করবো। আমরা WA লিখবো, লাগালাম। এখন হচ্ছে আমরা ডাইমেনশন নিব। এই যে এবার আমরা আউটসাইড ওয়াল থেকে এই ইনসাইড পার্ট কতটুকু আসলো, এটা হতে হবে হচ্ছে আমাদের 4 ফিট, এবং এটা হতে হবে হচ্ছে আমাদের আউটসাইড ওয়াল থেকে ইনসাইড ওয়াল 5 ফিট। ওকে, পারফেক্ট। সো এখন আমাদের কাজ শেষ, মোটামুটি আমাদের ডাইমেনশন দেওয়া এবং সবকিছু করা শেষ। এখন আমরা ভিতরে ডাইমেনশনগুলো দিয়ে জাস্ট ডাবল চেকটা দিয়ে নেবো যে কত এসেছে। আমাদের এসেছে হচ্ছে, সরি সম্ভবত 5 ফিট ছিল না, 5 ফিট 2 ছিল। হ্যাঁ, 5 ফিট 2 ছিল এটা। সো এখানে আমরা কি 5 ফিট 2 করে দিচ্ছি, এবং এখানে আমরা এখন ডাইমেনশন আঁকবো। ডাইমেনশন হচ্ছে 25 ফিট 2, এবং এই সাইডটাতে হচ্ছে আমাদের যাবে আমাদের 25 ফিট 11। এই যে 25 ফিট 11, 25 ফিট 2, মোটামুটি সব ডাইমেনশন শেষ। এখন হচ্ছে আমরা কিচেনের পার্টটা করবো। কিচেনের জন্য এখানে আমাদের ওয়ালের এই সেকশন থেকে, এখান থেকে আমাদের কত 2 ফিট 7.5 ইঞ্চি, আর মাঝখানে 5 ফিটের গ্যাপ। সেটা করি, তাহলে সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মডিফাই ক্লিক করে স্প্লিটে যেতে হবে। স্প্লিটে যে র্যান্ডম 2 জায়গায় স্প্লিট করে কেটে দিলাম। এরপরে হচ্ছে এটুকু ডিস্টেন্স এখন আমার কি করতে হবে, 2 ফিট 7.5 ইঞ্চি, 2 ফিট 7.5 ইঞ্চ। ওকে, 2 ফিট 7.5 ইঞ্চি হয়ে গেছে। একটু ভিতরে দিয়ে এটা, এবং এখান থেকে এটা পরবর্তীতে বাড়াই দিতে হবে 5 ফিট। দ্যাটস ইট। সো হয়ে গেছে 2 ফিট 7.5 ইঞ্চি 5 ফিট। আমার এই কিচেনের পার্টটাও ক্লিয়ার। এখন তাহলে আমরা মোটামুটি স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দরজা দেওয়া। তো দরজা দেওয়ার জন্য কি করবো, আমরা ডিআর লিখবো। তার আগে বলিনি, আমাদের দরজা হচ্ছে মোটামুটি 4 টাইপের আছে এখানে। একটা হচ্ছে মেইন ডোর, যেটা হচ্ছে বাসার এন্ট্রি ডোর। সেকেন্ড হচ্ছে আমাদের নর্মাল ডোর, যেটা রুমের জন্য ডোর। থার্ড হচ্ছে আমাদের ওয়াশরুম ডোর। আর ফোর্থ হচ্ছে আমাদের স্লাইডিং ডোর। তো আমরা একটা একটা করে শুরু করি। ফার্স্ট আমরা মেইন ডোরের জন্য কাজ করবো। মেইন ডোরের জন্য আমাদের মূলত 4 ফিট বাই 7 ফিটের ডোর, সেটা ইউজ করি আমরা। তো এই জন্য আমরা এডিট টাইপে যাবো, ডুপ্লিকেটে গিয়ে আমরা এখানে লিখবো মেইন ডোর। এরপর হচ্ছে আমরা এটার উইথটা চেঞ্জ করবো। উইথ হচ্ছে আমাদের কত 4 ফিট, আর 7 ফিট হাইট, সেটা ঠিক আছে। মেইন ডোরটা আমাদের হবে এখানে, এবং মেইন ডোরটা আমি একদম লেগে দিচ্ছি রুমের সাথে। এই যে ঠিক আছে, ভালো কথা। আমার মেইন ডোরটা হয়ে গেছে। মেইন ডোরের আমার যদি আরও সিল হাইট জানতে হয়, ডোরের কিন্তু কোনো সিল হাইট, এখন ডোর তো একদম নিচ থেকে শুরু হয়। সিল হাইট আমাদের জানতে হচ্ছে উইন্ডোর ক্ষেত্রে। সো মেইন ডোরের কাজ শেষ। এখন হচ্ছে আমরা যাবো সিঙ্গেল ডোর। সিঙ্গেল ডোরগুলো হয় হচ্ছে 36 ইন্টু 84 ইঞ্চ, অর্থাৎ 3 ফিট বাই 7 ফিট। এই যে আছে। তো আমরা সিঙ্গেল ডোরগুলো দেওয়া শুরু করি এক এক করে। সিঙ্গেল ডোরগুলো দেওয়ার ক্ষেত্রেও আমি একদম লাগানোভাবে দিচ্ছি, কোনো গ্যাপ রাখতেছি না। যদিও প্ল্যানের ভিতরে গ্যাপ আছে, কিন্তু আমার মতে গ্যাপ না রাখাটাই বেটার, তাহলে ক্যালকুলেশন করতে আর কি সুবিধা হবে আমাদের। ওকে, এনার দেওয়া শেষ। এরপর হচ্ছে আমাদের এদিকে দিতে হবে, এবং দরজা যেরকম একদিক থেকে আরেক দিকে ঘোরাচ্ছি, এটা মূলত স্পেস বারে ক্লিক করলেই হয়ে যায়। আরেকটু এই তো হয়ে গেছে, ঠিক আছে। 1 2 3, তিনটা ডোর হয়ে গেছে। মেইন ডোরও শেষ, রুম ডোরও শেষ। এখন আমাদের লাগবে হচ্ছে ওয়াশরুম ডোর। তো ওয়াশরুম ডোরের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের 2.5 ফিট বাই 7 ফিট। 2.5 ফিট মানে হচ্ছে 30 ইঞ্চ, 30 ইঞ্চ বাই 84 ইঞ্চ। এই যে এটাও আছে এখানে। ওয়াশরুম ডোর ইউজ করি। ওয়াশরুম ডোর বাম সাইড থেকে ক্লিয়ার করি। একটা ডোর হচ্ছে আমাদের এদিক থেকে হবে, ওয়াশরুম ডোরটা এখানে খুব কাছাকাছি হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের এদিক থেকে আসবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এদিকে আর 2টা ওয়াশরুম ডোর আছে। এদিকের জন্য একটা হচ্ছে আমাদের রুমের, একটা কিন্তু কমন ওয়াশরুম, বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, আর কমন ওয়াশরুমটা আমরা এদিক থেকে শুরু করবো। ওকে, সো মোটামুটি আমাদের এখানে ঝামেলাগুলো শেষ। এখন আমরা যদি দেখি যে আমাদের, হ্যাঁ, ওয়াশরুমের যে সেটিংসগুলো ছিল সবগুলো আমরা যথাসাধ্যভাবে বসিয়ে দিয়েছি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে স্লাইডিং ডোর, যেটা হচ্ছে সবার শেষের কাজটা। স্লাইডিং ডোর বসাবো। স্লাইডিং ডোর বসানোর জন্য আমরা হচ্ছে ডিআর চাপ দিব। ডিআর ক্লিক করার পরে আমরা স্লাইডিং ডোর খুঁজবো, কিন্তু এখানে কিন্তু স্লাইডিং ডোর নাই। তো কী করতে হবে, আমাদের হচ্ছে ইন্টারনেট থেকে স্লাইডিং ডোরের রেভিট ফ্যামিলি ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করে রেখেছি, আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই বলবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। স্লাইডিং ডোর, স্লাইডিং ডোর চলে এসেছে। এখন কথা হচ্ছে যে আমার স্লাইডিং ডোরটা কীরকম হবে, কতটুকু হবে। এক্ষেত্রে আমার স্লাইডিং ডোরটা একদম ফুল এই যতটুকু আছে সাইজ ততটুকুই হবে। এই জন্য আমি কী করবো, এডিট টাইপে যাব। এডিট টাইপে গিয়ে আমার নেমটা চেঞ্জ করবো। নেম লিখব হচ্ছে লিভিং রুম।
এবং আমি সাইজটা করবো হচ্ছে 16 ফিট, উইথ যেটা আর কি উইথ করবো আমি হচ্ছে 16 ফিট 5 ইঞ্চ। এখানে 5 কেন দিলাম, কারণ এখানে 16 ফিট 5 ইঞ্চ দিলে এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের রাফ উইড। তো রাফ উইড আসলে 1 ইঞ্চি বেশি ধরা হয়। তো 16 ফিট 5 ইঞ্চ দিলেই আমার রাফ উইড 16 ফিট 6 ইঞ্চ হয়ে যাবে, যার ফলে আর কি আমার টোটাল হিসাবটা একদম মিলে যাবে যে 16 ফিট 6 ইঞ্চ আমার লাগবে। তো আমি যখন বসাবো এখানে একদম পারফেক্টলি বসে গেছে, কোনো ঝামেলা করতে হয়নি। এবং এই জিনিসটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, এটা পার্সোনাল ব্যাপার, ঘুরিয়ে দিলে আর কি আমার এদিকটা আগে খুলতে পারবো, এদিকটা পিছে থাকবে, এই আর কি। এরপরে হচ্ছে আমরা এখানে দিব ডিআর দিব, আবার এডিট টাইপ, এবং এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত 15 ফিট 9 না কত 16 ফিট 9। তাহলে আমাদের ডুপ্লিকেট দিয়ে লিখি হচ্ছে ব্যালকনি, ব্যালকনি, এবং এটা হচ্ছে আমার হবে হচ্ছে 16 ফিট 8 ইঞ্চ, 1 ইঞ্চি কম হবে। এবং আমি দিচ্ছি এখানে পারফেক্ট, একদম সুন্দর করে বসে গেছে। এখানেও আমি এই সাইডটা আগে রাখতেছি, ঠিক আছে, একদম সুন্দরভাবে বসে গেছে। এরপরে হচ্ছে আমার লাস্ট অ্যান্ড নট লিস্ট, এই যে এখানকার ব্যালকনিটা 4 ফিটের ডিস্টেন্স আছে যে, এখানে আমি বসাই। এখানে আমি দিব হচ্ছে ডিআর, আবার এডিট টাইপ অ্যান্ড ডুপ্লিকেট ব্যালকনি 2, ওকে এটাই রাখলাম। এখানে হবে হচ্ছে আমার 17 ফিট 11 ইঞ্চ, উইচ ইজ গুড। এটা একটু বসানোর পরে আমি দেখতে পাচ্ছি যে একটু উঁচু নিচু হয়েছে, কোনো সমস্যা নেই, টান দিয়ে এগুলো ঠিক করতে হয়। এই যে এখানে একটু উঁচু হয়েছে, এই পার্টটা ধরে টান দিলে নিচে এসে কারেক্ট, কোনো ঝামেলা নেই। তো হয়ে গেছে, মোটামুটি ক্লিয়ার, এই জায়গাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে রেলিং বসাতে হবে। তো আমি রেলিংয়ের কাজটা এখন শেষ করে ফেলি। এই দুটা ব্যালকনির জন্য দুটা রেলিং বসাতে হবে, সেই জন্য আমার এই ওয়ালটা কেটে ফেলতে হবে। তো এখন ওয়াল কাটার জন্য কী লাগবে, ওয়াল কাটার জন্য মডিফাই ক্লিক করে আমরা হচ্ছে স্নাইপিং টুলে যাবো, এবং স্নাইপিং টুলে গিয়ে এই যে এখানে একটা কাট, এবং এখানে একটা কাট, একই সাথে এই সাইডে আসবো। এই সাইডে কাটার ব্যাপারটা একটু পরে দেখতেছি, আগে এটা ক্লিয়ার করি। এখানে একটু কেটে ফেলেছি, কাটা শেষ। এখন কি করবো, এখন হচ্ছে আমরা আর্কিটেকচারে যাবো এবং রেলিংয়ে যাবো। রেলিংয়ে যাওয়ার পরে এই যে টপ পয়েন্ট, টপ পয়েন্ট থেকে টপ পয়েন্ট কানেক্ট করে দেবো। এরপরে টিক চিহ্নতে ক্লিক করবো, আমার রেলিং তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে এখানে আমি আগে দেখতে পাচ্ছি যে আমার এখানে কাটাই আছে কিছুটা, তাহলে এদিক থেকে খালি কাটতে হবে। তাহলে আমি মডিফাই যাচ্ছি, এরপরে স্প্লিটে যাচ্ছি এবং এই সাইডটা কাটতেছি। এই যে ঠিক আছে, কেটে ফেললাম। তাহলে যে এখন একটু আলাদা হয়ে গেল, ডিলিটে চাপ দেবো, ডিলিট হয়ে যাবে। এরপরে আমি হচ্ছে ডিলিটে চাপ দেওয়ার পরে একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে আমার এটা হয়তো একটু নিচে নেমে গেছে, তো এই জিনিসটা একটু ঠিক করতে হবে, খেয়াল রাখতে হবে। কতটুকু নিচে নামছে একটু দেখি, এই যে 5 ইঞ্চি নিচে নামছে। তাহলে আমি এটাতে ক্লিক করে 0 করে দিচ্ছি, তাহলে আমার হচ্ছে 5 ইঞ্চি উপরে চলে আসলো। কেটে ফেললাম, রেলিংয়ে যাচ্ছি আর্কিটেকচার থেকে, রেলিং, রেলিংয়ে গিয়ে একদম টপ এক্সটেরিয়র পয়েন্ট থেকে রেলিং টানা শুরু করি। এই এক্সটেরিয়র পয়েন্টে গিয়ে শেষ হলো, টান দিলাম, আমার রেলিং হয়ে গেছে। এখান দিয়ে ঢুকে রেলিং, ভালো কথা। তাহলে এখানে একটা রেলিং হলো, এখানে একটা রেলিং হলো। এখন আমরা আবার ডাইমেনশন মাপবো, কত হয় দেখি। 4 ফিট অব্যাহত আছে, মানে কোনো ঝামেলা হয়নি, সমস্যা নেই। এদিকে এখন ডাইমেনশন মাপবো, 5 ফিট 2 ইঞ্চি অব্যাহত আছে, মানে কোনো ঝামেলা হয়নি। স্টিল নাও উই আর সেফ। এখন হচ্ছে আমরা এদিকে একটা ডাইমেনশন দিয়ে দিব, কত হয় দেখি। এটার সাথে এই কর্নারটা মিলাবো, যেটা আমার 15 ফিট 2 ইঞ্চ। তো যদি এখন ডাইমেনশনগুলো একটু আস্তে ধীরে মাপতে থাকি, দেখবো যে এটার সাথে সব কিছু মিলে যাচ্ছে। 15 টু 15 11, সরি 25 টু 25 11, কিছু আস্তে আস্তে মিলতেছে। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে হচ্ছে এই ডাইমেনশনটা একটু চেক করা। এই ডাইমেনশনটা আমরা এখান থেকে এখানে নিব। তো এই শেষে হচ্ছে আমার 18 ফিট 10, এবং এখানে 18 ফিট 10ই। ওকে, তাহলে সব কিছুই ক্লিয়ার, কোনো ঝামেলা হয় নাই, এভরিথিং সিমস পারফেক্ট। এখন হচ্ছে আমরা উইন্ডো লাগাবো, অর্থাৎ জানালা। জানালা লাগানোর জন্য আমরা কি করবো, WN চুজ করবো। তার আগে বলে নিই, জানালা হচ্ছে আমাদের 2 ধরনের থাকবে, একটা হচ্ছে নর্মাল জানালা, আরেকটা হচ্ছে আমাদের কি বলে, জানালা আমাদের 2 ধরনের থাকবে, একটা হচ্ছে নর্মাল জানালা, আরেকটা হচ্ছে ভেন্টিলেশন, অর্থাৎ ভেন্টিলেটর ওয়াশরুম। সো নর্মাল জানালার জন্য আমি এগুলো ইউজ করবো না, আমার কাছে রেভিট ফ্যামিলিতে ভালো কিছু জানালা আছে, আমি সেটা ইউজ করার চেষ্টা করি। দেখি, এই যে একটা ভালো জানালা আছে, স্লাইডিং ডোর, আমরা যেটাকে বাংলায় থাই গ্লাস হিসেবে চিনি। সো থাই গ্লাসের চেনার আগে আমার এখানে এডিট টাইপে যেতে হবে, ডুপ্লিকেট করে নাম লিখতে হবে হচ্ছে নর্মাল উইন্ডো, এটা লিখলাম নর্মাল উইন্ডো। এটার ক্ষেত্রে আমার হাইট হবে হচ্ছে 5 ফিট, উইথ হবে হচ্ছে 5 ফিট, আর সিল লেভেল অর্থাৎ নিচ থেকে কতটুকু উপর থেকে জানালা শুরু হবে সেটা হচ্ছে আমার 5 ফিট। ঠিক আছে, তো শুরু করলাম, জানালাগুলো দেওয়া শুরু করি। জানালাগুলো আমি আসলে আমার মনে আছে যে কোথায় কোথায় বসাতে হবে, এই জন্য বসিয়ে দিচ্ছি আর কি।
ঠিক আছে। এখন জানলাগুলো ডাইমেনশনগুলো আমি বসাই দেবো। এদিকে বলা 3 ফুট 6 করে 3 ফুট 6, আর এখান থেকে এখানেও চাপের সঙ্গে 3 ফুট 6 ইঞ্চি 3 ফুট 6 ইঞ্চি চলে এসেছে আগে পরে। এখানেও সেম, এখানে 6 ইঞ্চি। ঠিক আছে, আর এটা পর্যন্ত ঠিক আছে। এরপর এখানে আসবো, এখানে আসলে মোটামুটি জানালার কাজটা শেষ হয়ে যাবে। চেষ্টা এখানে আর লাস্ট দুটো বাকি। হুম, ঠিক আছে। আমরা হচ্ছে মোটামুটি জানালার পার্টটা করে ফেলেছি। এই যে এখানে যদি মিলাই, এই 3 ফুট 6 3 ফুট 6 3 ফুট 6 3 ফুট 6 3 ফুট 6, এই যে আর এখানে হচ্ছে 1 ফুট আর 3 ফুট 6, আর উপরে হচ্ছে 1 ফুট আর 3 ফুট 6। সো ক্লিয়ার, জানালার পার্টটা এখন আমার শেষ। এখন আমি করবো হচ্ছে ভেন্টিলেশন, অর্থাৎ ভেন্টিলেটর। সো ভেন্টিলেটর আমরা এখন দেওয়া শুরু করি। ভেন্টিলেটরের জন্য আমরা আবার উইন্ডো সিলেক্ট করবো WN, এবং এখান থেকে আমরা একটা সিঙ্গেল ভেন্টিলেটর ইউজ করবো। সো আমি যে ভেন্টিলেটর ইউজ করবো সেটা হচ্ছে আমাদের 24 ইঞ্চি চওড়া হবে, আর লম্বা হবে হচ্ছে 16 ইঞ্চি। অর্থাৎ এখানে যেটা আছে এটার উল্টা। আমি এটা সিলেক্ট করে এডিট টাইপে যাই, ডুপ্লিকেটে গিয়ে উল্টাটা লিখি, অর্থাৎ এখানে ভেন্টিলেটর লিখবো, ভেন্টিলেটর। আর এখানে আমি উইডটা এটা দিব হচ্ছে 2 ফিট, আর হাইটটা দিব হচ্ছে 1 ফিট 4 ইঞ্চ। ওকে, এখন হচ্ছে সিল হাইট। ঠিক আছে, এখন সিল হাইটের ব্যাপারটা যেটা থাকে যে আসলে ভেন্টিলেটর কত উচ্চতায় থাকে, আসলে কিন্তু অনেক উচ্চতায় থাকে। এটা হচ্ছে অ্যারাউন্ড 7 ফিটের মতো থাকে। তো 7 ফিটের মতো যদি আমরা এখন দিই তাহলে হবে কি, প্রবলেমটা যে আমরা এখানে দেখতে পাবো না। আমরা 7 ফিটে আসলে দিব প্ল্যানের ক্ষেত্রে, কিন্তু জাস্ট আমি হচ্ছে এই প্ল্যানে ভিজিবিলিটির সুবিধার্থে আমি এটা 7 ফিট দিচ্ছি না, আমি এটা হচ্ছে সিল হাইটটা 3 ফিট করে রেখেছি, আর কিছু না। সবগুলো সিল হাইট 3 ফিট করে রেখেছি। এদিকে আমি ডাব্লিউ প্রেস করে সিল হাইটগুলো আমি 3 ফিট করে দেবো, যেন জাস্ট খালি এটা ভিজিবল হয়। এটা আরেকভাবে ভিজিবল করা যায়, সেটা হচ্ছে আমার কাটিং প্লেন যদি আমি উপরের দিকে নিই, কাটিং প্লেন তো 4 ফিটে, কাটিং প্লেন যদি আমি 7 ফিট বা 8 ফিটে নিই তখন হচ্ছে এই কাজগুলো আবার করা যায়। তো আমি এটা করতেছি না, আমি যেহেতু জাস্ট একটা প্ল্যানই বানাচ্ছি, এই জন্য আমি কাটিং প্লেন চেঞ্জ না করি, জাস্ট এখানে আমি এটা সিল লেভেলটাই 3 ফিটে নিয়ে যাচ্ছি, অ্যাক্স করলাম না। যদিও প্র্যাকটিক্যাল কেসে কিন্তু এটা 3 ফিটে থাকে না, এটা 7 ফিট বা 8 ফিটে থাকে, নর্মালি 7 ফিটে না। ওকে, সো আমাদের এখানে শেষ, আমাদের ওয়াশরুমের কাজও শেষ, আর হচ্ছে সবগুলোই মোটামুটি শেষ আমাদের কাজ। আমরা প্ল্যানটা মোটামুটি রেডি করে ফেলেছি। যদি আমরা প্ল্যানের দিকে তাকাই মোটামুটি আর কিছুই বাকি নেই। এখন আমাদের যে জিনিসটা শুধু বাকি সেটা হলো যে এই কালার করা, এই জিনিসগুলো কালার করা তো কোনো ব্যাপারই না। একটা এরকম চুজ করতে হয়, এরপর এডিট টাইপে গিয়ে এই যে ব্ল্যাক থেকে ব্ল্যাকের বদলে গ্রিন, শেষ। গ্রিন দিলে এই যে সবগুলো গ্রিন কালার হয়ে গেল। আর লেখা যদি আমাদের একটু বড় করতে ইচ্ছে হয়, আমাদের এটা কি স্কেল আছে, আমাদের এই ভিউটা চলছে 1/8 স্কেল। তাহলে আমরা লেখাটাকে যদি আমরা 1/8 স্কেলে নিই, এই যে টেক্সটে গিয়ে টেক্সট সাইজকে আমি 1/8 লিখলাম। এই যে 1/8 লিখলে লেখাগুলো আর একটু বড় হয়ে গেল। যদি লেখাগুলো ছোট থাকে তাহলে আমরা এরকম স্কেলিং কমিয়ে লেখাগুলোকে বড় করতে পারি, তাহলে দেখতে আর একটু হয়তো কয়েক জায়গায় ঘিজিবিজি লাগছে, সেক্ষেত্রে আমরা এই যেভাবে টান দিয়ে আলাদা করে দেবো যেখানে একদম ঘিজিবিজি লাগতে পারে, আর বাকিগুলো জায়গায় ভালোই লাগছে। সো এই হয়ে গেল আমাদের লেখা। আর আমাদের যেটা বাকি থাকে সেটা হচ্ছে ভিতরের এই লেখাগুলো। এই লেখার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে উপরে অ্যানোটেট, এই যে অ্যানোটেটেড টেক্সটে চাপ দিয়ে আমরা এখানে লিখবো যে লিভিং রুম, লিখে দিলাম। এই যে লিভিং রুম হয়ে গেছে লিভিং রুম। কালার চেঞ্জ করতে চাইলে এডিট টাইপ, দেন চুজ কালার, রেড, ডান। এই তো রেড কালার হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকিগুলো লিখে ফেলি। ওয়ান, মাস্টার টু, আমি লেখাটা একটু ছোট করতে হবে আমার। সো সার্টেন এই লেখাটা যদি আমার ছোট করতে হয় তাহলে আমার যে কাজটা করতে হবে এটাকে এডিট টাইপে গিয়ে ডুপ্লিকেট করতে হবে। এখানে আমার লিখতে হবে বাথরুম। ঠিক আছে, আমি তাহলে আরেকটা লেখা পেয়ে যাচ্ছি। এবং এটা টেক্সট সাইজ হবে হচ্ছে আমার 1/8 দিলে আশা করি ছোট হবে। এই তো এই যে 1/8 দিলাম, ছোট হয়ে গেল। একইভাবে আমরা টেক্সটটা নিই, VATHRWM, এবং এটাকে আমি ক্লিক করে এখান থেকে যে সিলেক্ট করবো বাথরুম, ছোট হয়ে গেছে।
ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে আমাদের প্ল্যানটা তৈরি করে ফেলেছি। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা প্ল্যানের ডিটেইলিং গুলো করব, অর্থাৎ ফ্লোরিং এবং রুফ দেওয়াগুলো, এবং সেই সাথে আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে ব্রিক্স এবং বাকি সবকিছু ক্যালকুলেশন করতে হয়। কংক্রিটের জন্য, ব্রিক্সের জন্য কিভাবে কি ক্যালকুলেশন করতে হয়, সেই জিনিসগুলো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখব। তো আজ এ পর্যন্তই। আপনার সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ।